নাম করো। আর কৃষ্ণ বলেই গিয়েছিলেন কলি যুগের কৃষ্ণ নাম যে নেবেন সেই কিন্তু উদ্ধার হবে। তাই দেখো এত দুস্থ, এত অনাথ, এত রোগ জ্বালা, এত কঠিন কঠিন, অবশ্যই কেন ডাক্তার থাকবে না? অবশ্যই একটা নারীর যখন, একটা মায়ের যখন প্রসব যন্ত্রণা শুরু হয় তখন কিন্তু ডাক্তারখানা যেতে হবে। অবশ্যই যখন ডাক্তারখানায় গিয়েও যখন ডাক্তার লিখে দিচ্ছিলেন এই মানুষ আর বাঁচবেন না, এনার অপারেশন করতে হবে, তখন সবাই একটাই ঠিকানা আছে, জয় কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাই চল। এই যে বাবাদের চোখে 74 বছর তুমি শুনলে যে এত ডাক্তার দেখিয়েছেন, চোখ কিন্তু ফিরে পাননি। তখন একটাই উপায়, ওনার মিসেস বলেছে চলো একবার জয় কৃষ্ণকালী মায়ের কাছে যাই, দেখি না একবার, ওখানে গেলে তো কোনো টাকা পয়সা কিছু লাগে না, একবার যাই চলো। একবার এসেছেন, ঘুতাঘুতি খেয়েও 30 টাকা নিয়েছে, 4 দিনের চোখও দেখতে পাচ্ছে। যেহেতু গোবিন্দ ভক্ত কৃষ্ণ, শুধু মায়ের নামটা শুনে অনেক ভক্তরা আসে, ফ্যামিলি নিয়ে চলে এসছে। মেয়েরও ব্রেস্ট টিউমার, না মেয়ে জামাইকে নিয়ে এসছে, মেয়েরও ব্রেস্ট, হ্যাঁ চোখ দিলেন আমাকে, উপর চোখ দিলেন, ব্রেস্ট টিউমার ছিল, মেয়ে নাম জপ করে ভালো হয়েছে। এই যে আমি বলি ভক্তদের নাম জপ করতে, কলি যুগের জয় কৃষ্ণকালী মায়ের, এটাই হচ্ছে মায়ের নাম শুনে না অনেক যারা ভক্তদের লিখে কমেন্ট করে লিখেছে এখানে কৃষ্ণকালী মায়ের নাম, সেখানে আনন্দ, যেখানে কৃষ্ণকালী মায়ের নাম সেখানে আনন্দ। অনেক অনেক ভক্তদের কিছু পান না, কিন্তু জয় কৃষ্ণকালী মায়ের মন্ত্রটা